সংসারে আছে যে ঘর থেকে ঘরের স্ত্রী মানে ঘরের কুলবধূ যদি কৃষ্ণ নাম হরি নাম শুনতে যায় বাড়ি থেকে অনেক বাধা সৃষ্টি হয়, হয় না মা? হ্যাঁ, কিন্তু যে জন মন একবার দিয়ে ফেলেছে গোবিন্দ চরণে তাকে কিন্তু কোনো বাধাই ধরে রাখতে পারবে না। আজ দেখুন বৃন্দাবনে সেই একই অবস্থা। যখনই যারা কৃষ্ণ ভক্ত, যে ঘরের কুলবধূ বা যে ঘরের স্বামী কৃষ্ণ ভক্ত, বহির্মুখী নয় কৃষ্ণমুখীর স্বামী, তাদের ঘরের কুলবধূ যাচ্ছে গোবিন্দ সেবায়, কিন্তু বহির্মুখী স্বামী যারা কৃষ্ণ বহির্মুখী, ঘর থেকে যখনই সেই কুলবধূ এক পা বাইরে বের করেছে এমন সময় পিছন থেকে বলে উঠলেন, না এত রাত্রে আমাকে ছেড়ে কোথায় চলেছিস? স্বামী, আমি চলেছি স্বামীর কাছে। কি বললি? স্বামীর কাছে? মাথা কি খারাপ হয়ে গেল? আরে আমি তো তোর স্বামী। স্বামী গো, আমি যে স্বামীর কাছে চলেছি সে তো আমার একার স্বামী নয়, সে তোমার স্বামী, আমার স্বামী, জগৎ জীবের স্বামী, সে হলো জগৎ স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। শুনে রাখ, অত হেয়ালি ভালো লাগছে না। এত রাত্রে আমাকে ছেড়ে চলেছিস অন্য স্বামীর কাছে, তাহলে কি আমি এতদিন কলঙ্কিনীর ঘর করছিলাম? না স্বামী, এমন করে বলো না, আমি কলঙ্কিনী নই। স্বামী, আজ আমাকে যেতেই হবে। দেখো, একদিন নয়, 2 দিন নয়, বহুদিনের প্রতীক্ষা। আজ আমায় তুমি বাধা দিও না, আমি তোমার চরণ ছুঁয়ে মিনতি করছি। আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না, শুধু আজকে রজনীটা আমায় তুমি ছেড়ে দাও স্বামী, আজ আমাকে যেতেই হবে। কলঙ্কিনী, অসতী, বিচারিণী, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ তো দিয়েছে কার সঙ্গে মা? বলছে শোন, তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। সত্য কথাই বলেছো স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে, আমার সঙ্গে যে তোমার বিবাহ দিয়েছে সেটা তো দেহর সঙ্গে, দেহটার সঙ্গে। বলুন তো মা, আস্তে আস্তে এই যে দেহটার সঙ্গে আজ আমার দেহের মধ্যে একটা বস্তু আছে যেটা আমি তোমাকে দিইনি স্বামী, সেটা শিশুকালেই তার চর্চা সঁপে দিয়েছি। কলঙ্কিনী, অসতী, বিচারিণী হাত ধরে সেই গোপীকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিয়ে বললেন, যা, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে তোর সেই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। 4 দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা। আহা, বলে উঠলেন, ওরে মন, এরা জানে না, এরা দেহটাকে বন্দী করে রেখেছে, এরা এই দেহটাকে বন্দী করে রেখেছে, কিন্তু এরা তো জানে না দেহের সঙ্গে যে সম্বন্ধ, সে সম্বন্ধের থেকে মনের যে সম্বন্ধ, মন তার চরণে সঁপেছি। মনে তুই আর দেরি করিস না, চলে যা, এই অসার দেহ ফেলে একবার চলে যা তার কাছে। এমন স্বামীর সংসারে আমাকে তুমি দিয়েছো প্রভু, যে তোমাকে চেনে না, বোঝে না, জানে না। কোথায় আছো? একবার দেখা দাও, দেখা দাও। ও হে মদন
দেখা দাও ওহে বিপদে ভঞ্জন মধুসূদন একেবারে দেখা দাও। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? অগদয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? অগদয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীব, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ। ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান প্রভু, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তের দান। দয়াময়, তবে কেন দুঃখ দাও? ওগো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও গো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? ক্ষমা। সেই গোপী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। ভগবান সেই গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। কেমন করে? দেহটা পড়ে থাকলো, সূক্ষ্ম আত্মায় নতুন কলেবর ধারণ করে রাসমঞ্চে নিয়ে চললেন আমার গোবিন্দ। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দিব উপমা। আজ আমার সকল গোপী যাচ্ছে, তার মানে কি দেখা গেল মা? ঘর ছেড়ে যে যাচ্ছে সে যাচ্ছে, কিন্তু দেহ ছেড়ে যাওয়া, এই যে রাসলীলা, এই লীলার এটাই মাহাত্ম্য যে ভক্ত কাকে বলে।
কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় আজ এই লীলা থেকে আমরা জানতে পারবো মা, যে ঘর ছেড়ে যাচ্ছে গোবিন্দ সেবায়, আবার সকল গোপী দেহ ছেড়েও চললেন গোবিন্দ সেবায়। মহাজন কি বললেন? বিছুরি গেহ নিজ দেহ, বিছুরি গেহ নিজ দেহ, বিছুরি গেহ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, দেহ রে, আহারে আহারে। বিছুরি গেহ নিজ দেহ, এক নয়ন কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দহলনি দেখ এক কুণ্ডল দোলনি, ওই না এক এক কুণ্ডল দোল, ওই না এক কুণ্ডল ছুটে চলেছে, না এক কুণ্ডল ছুটে চলেছে। আহারে 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 আহারে। যাচ্ছে সকল গোপী মনের আনন্দে যাচ্ছে, আর এদিকে মহাজন বললেন দেখো তত হিবেলি সখিনী মিলি, বেলি সখিনী মেলি, কেহ কারক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। ওই না তত ভেলি সখী না মিলি, কেহু কাহু তো পত না হেরি রে, আহারে আহারে আহারে। ওই ছে মিলাল বকুল চন্দ, ওইছে মিলালো বকুল চন্দ, গোবিন্দ দাস বহলনি, হায় হায় গোবিন্দ দাস বলুনি, হায় গোবিন্দ দাস হলনি, গোবিন্দ দাস বলুনি, আহারে 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 আহারে। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগের হাওত যুবতী বেনি, খসত বসন রসনা চেলিয়ে যাচ্ছে গলিত বেনি দোলন, সমস্ত বেনি দুলতে দুলতে যাচ্ছে, এত সুন্দর করে শক্ত করে বেনি বেঁধেছে সেই বেনি খুলে যাচ্ছে। মা হরি বল হরি বল, যাচ্ছে সবাই। এদিকে কি হলো গো, সকল গোপী যখন এসে পৌঁছালো, বিপিনে মিলালো গোপ নারী, হেরি হাসত মুরলি ধারি, নিরখি বয়ান পুছত বাত, প্রেম সিন্ধ গাহ, প্রেম সিন্ধু গাহনে। সুস্বাগতম মহাভাগ। এই যে সবাই ভালো আছো মা? তোমরা সবাই ভালো আছো? কতটা ভালো? অনেক 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 ভালো। এদিকে মায়েরা সবাই ভালো তো? বলছে না। এদিকে সবাই ভালো? বাবা খুব ভালো কথা, ভালোই যদি থাকবে। এত রাত্রে এখানে কি করতে এসেছো? বলো, বনে আসার কারণ কি? এই হরিবাসরে আসার কারণটা কি? কি জন্য এসেছেন? রাস শুনতে? আচ্ছা, রাস শুনতে এসেছেন তাই তো? তাহলে গোবিন্দ সেবায় লাগবেন বলে আসেননি তাই তো? শুধু শুনতে এসেছেন, শুনে চলে যাবেন। সকল গোপীকে জিজ্ঞাসা করছেন আমার গোবিন্দ, সুস্বাগতম স্বাগতম স্বাগতম। সবাই কুশলে? সবাই বলে উঠলেন মনের আনন্দে, হ্যাঁ সবাই ভালো আছি। বাবা তা ভালোই যদি থাকবে, এত রাত্রে সতী রমণী পতি ছেড়ে পরপুরুষের কাছে কেন এসেছে? এই যে কেন এলে? কহে গোপী, চিন্তা করছে আমার গোবিন্দ, এতদিন ধরে পরীক্ষা করে তাতেও হয়নি মা, যুগ যুগ ধরে সাধনা করেছে সবাই, এখনো হয়নি। রাসমঞ্চে এসেছে, সেখানেও পরীক্ষা শুরু হয়ে গেল। চিন্তা করছে এমন কথা বলবো রাগে সহ্য করতে না পেরে বাড়ি চলে যাবে, আর যদি বাড়ি চলে যায় তাহলে জানবো যে সে আমাকে কেমন ভালোবাসে। পরীক্ষা দেখুন কেমন করে করছে। এই যে অসুন্দরী গণ কহে গোপী, কিসের লাগি গহন বনে এলে হে, কহে গোপী কিসের
আইলা বহনে বনে যাহ যাহ চলে যাও যাহ গোপী যাহ নিজ ঘর। ওই না যাও যাও বুঝো গোপী তোমরা যাও নিজ ঘর। যাহ যাও হে গোপী যাও হো নিজ ঘর। কদাচিৎ আমার সাথে নহে ব্যবহার। ও গোপী কিসের লাগে আইলা গহন বনে। চোরের লোকে ধর্মের কথা মানায়? চোর যদি কাউকে জ্ঞান দেয় সে জ্ঞান কেউ নেবে? যে চোর যে চুরি করে বেড়ায় সে যদি কাউকে উপদেশ দেয় সে উপদেশ কে নেবে বলো দেখি? এখন যারা যারা একটু নরম প্রকৃতির গোপী তারা কিন্তু বদনটা মলিন করে শুনছে গোবিন্দের কথা। হ্যাঁ, আবার গোবিন্দ চিন্তা করছে শুনছে যখন আরো খোঁচাবো। খোঁচাচ্ছে মানে ঘরের মধ্যে কোনো ব্যাংক থাকে দেখেছেন মা? থাকে আপনাদের দিকে আছে কোনো ব্যাংক? আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় কোনো ব্যাংক? বাড়িতে কোনায় কোনায় ঘরের, তাই না? বেশ, কোনো ব্যাঙের গায়ে যদি আপনি কাঠি দিয়ে খোঁচা দেন সে কি করবে? ফুলবে তো। দেখবেন আপনি একটু কাঠি দেবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, আবার কাঠি দেবেন আবার ফুলবে। কিন্তু বারবার যদি কাঠি দিতে থাকেন একটা টাইম দেখা যাবে যে সে মুখে ওই কট 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 মানে সহ্য করতে যখন আর পারবে না তখন মুখে কট 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 করবে। এখন গোপীদের অবস্থা তা। গোবিন্দ বলছে যেমন সখীদের রাগ হচ্ছে মা, কিন্তু রাগটা প্রকাশ করছে কি নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে। অনেকেই করে দেখবেন, আগেকার সময় হতে এখন অবশ্য হয় না। হয় কি এখন কেউ যদি এক কথা বলে তাকে 10 কথা ফেরত দেওয়া হয়। আর আগেকার সময়ে যে যাই বলুক মাথা নিচু করে রাগ হলেও ঠাকুমা দিদিমারা করতেন ঘোমটা টেনে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। আবার কি কোন কোন রমণী আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়তেন। কোন কোন গোপী আছে রাগে রাগে কি করছে বসন অঞ্চল মোড়াচ্ছে। আবার কোন কোন গোপী নকে নকে খোটা হচ্ছে। গোবিন্দ সবকিছুই দেখছে, আবার তারপরেও খুঁচিয়ে যাচ্ছে। কি হলো কথা বলছো না কেন? বলি ও সুন্দরী, আহা গো কি সাজে ছিরি, এক চোখে কাজল, এক কানে দুল, এক চরণে নূপুর, কি সাজে ছিরি হয়েছে। বলি ব্যাপারটা কি? শোনো, যে সতী রমণী হয় সে নিজের প্রতি যেমনই হোক কখনো পরপুরুষের কাছে যায় না। যাও যাও যাও, লোকে দেখলে বলবে কি? কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ভালো লাগবে শুনতে? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে। দেখো দেখো নিজ পতি ছেড়ে কিবা পরপতি ভজে। লক্ষ্মী শ্যামা মূর্তি হলে নরকে পড়ি মরে। ও গোপী কিসের লাগে আইলা গহন বনে। সকল গোপী শুনছে মা। গোবিন্দ জিজ্ঞাসা করছে, এক গোপী আর সহ্য করতে পারছে না। কি তোমাদের কি ঘরে আগুন লেগেছে নাকি? ঘরে আগুন লেগেছে না ডাকাত পড়েছে? যখনই বলেছে গোবিন্দ, সখীগণ এক গোপী ছুটে গিয়ে সে কি করেছে? গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে সামনে গো, এদিকে এসো। সেই থেকে অনেক কথা বললে, অনেক কথা বললে। আমরা পরপতি ভজনা করি, আমরা অসতী, ঘর ছেড়ে বনে এসেছি। কেন এসেছি? খুব ভালো কথা, কিন্তু তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ শোন, বিচারটা একটু একতরফা হয়ে গেছে। শোনো শ্যামনগর, ওমা মন দিয়ে শুনবেন কিন্তু আপনারা। দেখুন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কিভাবে পরীক্ষা করছে সকল গোপী। শ্যামনগর, সব মানলাম তোমার কথা, আমরা নিজ পতি ছেড়ে পরপতি ভজনা করি, কিন্তু এবার তুমি বলো দেখি শ্যামনগর, এই যে
এতই যদি তোমার মনে থাকবে বাঁশিটা কেন বাজালে? বাঁশি বাজানোর সময় জানো না? যখন তখন বাঁশি বাজালে হবে? কি গো মা, গান বাজনা যারা করে, যারা গান বাজনা করে, তার সবকিছুতে একটা সময়সীমা আছে। হ্যাঁ, যখন তখন গান গাইতে বললে গাওয়া যাবে? তা তুমি যে বাঁশি বাজাও, কখন বাজাতে হয় জানো না? আমরা কুলবতী সতীরমণী। হ্যাঁ, তাহলে বলি শোনো শ্যামনগর, তুমি এমন সময় বাঁশি বাজিয়েছো, এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত। মায়েরা মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা। দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকে না। এখন ব্রাহ্মণ কাঁধে ঝোলা নিয়ে যেই না ভিক্ষায় বাহির হয়েছে, এমন সময় তার গিন্নি অর্থাৎ ব্রাহ্মণী বলে উঠলেন, এই যে স্বামী, যাচ্ছ কোথায়? বলছে, দেখো ভিক্ষায় তনু রক্ষা, মানে ভিক্ষা না করলে চলবে কি করে? স্বামী তুমি চলে গেলে থাকবো কি করে? তাড়াতাড়ি করে কি করলেন, ব্রাহ্মণ নিজের একটা ছবি বের করেছে, একটা সুন্দর চিত্রপট বের করে তার হাতে দিয়ে বলছে, শোনো ব্রাহ্মণী, আমি যতদিন ফিরে না আসবো এই চিত্রপটটা তোমার কাছে রেখে দাও, যখনই মন চাইবে দেখবে, কেমন? আর আমি ফিরে এলে আমাকে ঘরে তুলে নেবে। বেশ, এই যে শুনছো তো, মন দিয়ে শোনো। বেশ কয়দিন ধরে ভিক্ষা করলো, চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, ঝোলা ভর্তি করে ফিরে এলো। আসবার পর ঘরে যে ব্রাহ্মণী আছে, সেই ঘরে দরজার শিকলটা নাড়া দিয়েছে। কি গো মা, শিকল নাড়া দেবার পর ভেতরে যে ব্রাহ্মণী আছে তার কি কাজ? মায়েরা বলুন, কি করবে? দরজা খুলে স্বামীকে ঘরে তুলে নেবে। এই যে কি করবে? হ্যাঁ, বেশ। যেই না বলেছে মা যে কেন, ভিতরে যে চিত্রপট এতদিন দেখতো সেটাকে দূরে রেখে নিজের আসল স্বামীকে ঘরে বরণ করে নেবে। যেই বলা সকল গোপী বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে। এতদিন ইহ জগতের পতিকে চিত্রপট রূপে সেবা করেছি, হে গোবিন্দ, আজ আমাদের ঘরের তুমি বাঁশি বাজিয়ে মুরলীর ধ্বনি করে আমাদের দরজার, মন দরজা, এই মন ঘরের দরজার শিকল নাড়া দিলে। বলো বলো শ্যাম, এখন আমাদের কি করণীয়? বলো। হৃদয় মন্দিরের দরজার শিকল নাড়া দিয়েছো বাঁশি বাজিয়ে, তাই তো ঘর ছেড়ে বনে এসেছি কৃপা বরিশনের আশা, ছুটে এসেছি কৃপা বরিশনের আশা, আমরা ছুটে এসেছি। আমাদের তাপিত হৃদয় শীতল করব, বরিশনের আশা ছুটে এসেছি। আমাদের তাপিত হৃদয়, আমাদের তাপিত হৃদয় শীতল করিব কৃপা বরিশনের আশায় ছুটে এসেছি। আহা তাপিত হৃদয় শীতল করব, বলি শুনো শুনো হে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করব, বলি শুনো শুনো প্রাণে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল, বলি শুনো শুনো প্রাণে গোবিন্দ। তাপিত হৃদয় শীতল করব, বলি শোনো শোনো প্রাণ গোবিন্দ, বরিশনের আশায় ছুটে এসেছি। এত কহত ব্রজ যৌবত মেলি, শোনে নন্দের নন্দন হর্ষিত ভেলি। কবি পর সাহে করত বিলাস, আনন্দে নিরক্ষয় গোবিন্দ। আনন্দে নিরক্ষয় গোবিন্দ নাম।
এদিকে সখীদের কাছে কথোপকথন হচ্ছে, আর আমার রাধারানী সখীদের বললেন, এই সখী, ওই দেখ বাজলো বধুর বাঁশি, যেতে হবে অভিসার। তাই আয় আয় সখী আয়, আমরা সবাই যাত্রা করি। এবার রাধারানী সাজছে। কেমন ভাবে সাজছে মা? মায়েরা উলুধ্বনি করুন, কেমন ভাবে সাজছেন আমার রাধারানী। দেখো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল আরে ও আরে ও আরে ও ও হে 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 রায় সাজে বাঁশি বাজে, না পড়িল আমাদের রায় সাজে বাঁশি বাজে, ওই না করি নায়ু কি সাজতে কি না সাজে সবই হয়ে যায় ভুল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, কি সাজতে কি না সাজে সবই হইল ভুল। ওই না কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। মুখরিয়া চরি বাঁধে কে শোভা, ওই রাম করিয়া চুরিরা বাদিকে সোহা, মুখরিয়া চরি বাঁধে কে শোভা, করিয়া চুরিরাই বাদিকে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ওই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ওই পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। করে তিন পুর পরে কঙ্কন পরে মায়, ওই না করে তিন পুর পানে আর কাঙ্গন পরে করে তিন পুর পরে কঙ্কন পরে মায়, গলাতে কিনকিনি পরে কোটে তোটে হার, ওই গলাতে কিনকিনি পরে কোটি তটে হার, গলাতে কিনকিনি পরে কোটে তোটে ওই হার, না গলাতে কিনকিনি পরে কোটি তটে হার। রায় সাজে বাঁশি বাজে, না পড়িল রায় সাজে বাঁশি বাজে, না পড়িল জয় সাজে বাসি বাজে না কর যেও, জন শিবাদনে বলে যাই বলে হারি, বংশী বদনে বলে যাই বলে হারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেমে না হইলে মিলে কি মোরারে, ওই না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি, না না মিলে না মিলে না, মিলে না মিলে না, না না মিলে না মিলে না না, না মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, এমন প্রেম না হইলে মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, ওগো এমন প্রেমে না হইলে মিলে কি মোরারে, ওই না এমন প্রেম না হইলে মিলে কি মোরারি। জয় নিতাই জয় গো। হরে কৃষ্ণ। কমিটির ভক্তগণের অনুরোধ আছে, সময় গেলে সাধন হবে না। খুব সুন্দর লালন ফকিরের এই ভজনটি। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, সময় থাকতে যদি না করি তাহলে সময় মতো ফল পাওয়া যায় না, তাই তো। আজ আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে রাসমঞ্চে এসে পৌঁছালো। রাসমঞ্চে এসে
বধূকে বললেন, বধূ এমন করে সবাইকে কাঁদিও না, রজনী বৃথা যায়, সবার বাসনা পূর্ণ কর। কারণ চেয়ে দেখো সময় চলে যাচ্ছে, রজনী বৃথা। এমন সুন্দর রজনী আর হয় কি না হয়। তাই সেই উদ্দেশ্য করে নিয়ে লালন ফকিরের এই গানটি আমরা গাইব। সময় গেলে সাধন হবে না, ওরে মনিরি আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে এ আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনি রে, কেন করলি না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে এ আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে না আমি জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। মিন কথার অর্থ হচ্ছে মাছ। মাছ যেমন জল ছাড়া থাকে না, ভগবান তেমন ভক্তি ছাড়া থাকেন না। যেমন মাছ থাকে জলে, জল থাকে খালে বিলে, ঠিক তেমন ভগবান থাকে ভক্তির সাগরে, আর ভক্তি থাকে ভক্তের হৃদয়ে। যদি ভক্তি না থাকে, যদি জল না থাকে, মিন পাওয়া যায় না। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে না মিন জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে, থাকে নামি জল শুকালে। কি হবে তাতে ভক্তি শূন্য যদি থাকে বাবা, হৃদয় মাঝে যদি ভক্তি শূন্য থাকে, তুমি যতই ভগবানের সেবা দাও, যতই সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও, তিলক ধারণ করো, মালা জপ করো, যাই করো না কেন, কোনো লাভ নেই। কি হবে তাতে বাধা দিয়ে মোহনা সুখী না মনে রে, মোহনা সুখী না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে দেখো মিছামিছি কেটে মরে। জমিতে যদি সময় মতো বীজ রোপণ আমরা না করতে পারি, সঠিক সময়ে ফল পাই না, তাই তো? অসময়ে বীজ রোপণ করলে কি হবে? গাছে যদি আমা হয়
নাচি যদি অবা হয়, কত সুন্দর দেহতত্ত্ব কথা, ওই বীজের জরে, কিন্তু কি হবে গো, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে। মায়েরা ধনির গায়ে গৌর হরি বল হরি বল। আমার সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তাহলে সময় থাকতে যা করবে, সময় চলে গেলে আর পাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। তাই আজ দেখুন কি হলো মা, সকল গোপী গোবিন্দের কাছে এসে বললেন, হে গোবিন্দ আমাদের বাসনা পূর্ণ কর। কি বাসনা? সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করলেন, কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল মাঝ, মাঝে মাঝ মহমর কত শত শ্যামর নটবর রাজ। সুন্দর করে বহু বহু মূল্যবান রত্ন দিয়ে রাস মণ্ডলী তৈরি করে এখন গোবিন্দ চিন্তা করলেন, যত গোপী সবার বাসনা পূর্ণ করতে হবে আমায়। তাহলে কি করা যায় না, যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। সৃষ্টি করে রাস চক্র আকারে দাঁড়ালেন। কেমন ভাবে? সুন্দর ভাবে দাঁড়িয়েছে। জয় রাধে। আচ্ছা, এখানে কে কে নাচবেন একটু হাত তুলুন তো দেখি। রাসমঞ্চে নৃত্য করতে চান কে কে? বাবা রে বাবা, কমিটি দাদারা আর একটুখানি আসরটা বড় করতে পারতেন, এত ভক্ত নৃত্য করবে। বেশ, ঠিক আছে। তা নাচে এখন সুন্দরভাবে রাসমণ্ডলী নির্মাণ করে শুরু হয়ে গেল রাস লীলা। নাচছেন আমার গোবিন্দ সকল গোপীকে সঙ্গে করে। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস লীলা। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস লীলা। পূর্ণিমায় লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রী রাস মিলায়। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব। মাধব মাধব চন্দরে রঙ্গনা, মাধব মাধব চন্দরে নাঙ্গনা। ইথমা কল্পিত মণ্ডলী মধ্যক, তোমা কল্পিত মণ্ডলী মধ্যক। বেননাং সংযোগ দেবকী নন্দন, বেননা সংযোগ দেবকী নন্দন। অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা। বড় বড় রায়ধনী গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলো কি তোমার মনে বাঞ্ছা? শ্রীমতী রাধারানী বললেন, বধূ আমার মনে কি বাসনা জানো? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রায় কহে শ্যাম আমি কি ধন মাগিব, কহে শ্যাম আমি কি ধন মাগিব। বড় সাধ আছে মনে আমি একত্রে নাচিব, বড় সাধ আছে মনে 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 একত্রে নাচিব। আমি নাচিব বধূ তোমার সনে, নাচিব বধূ তোমার সনে। হাতে হাত ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। হাতে হাতে ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। জয়নিতাই জয় গো। এবার সকল সখীকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার নৃত্য আরম্ভ করলেন। মায়েরা উলুধ্বনি করবেন। কেমন ভাবে নাচছে? কেমন ভাবে নাচছে গো? রাসমণ্ডলী নির্মাণ করে এবার নৃত্য করছে। নাগরে টেরে টেরে হেরায়ে রাই বয়া, নাগর টেরে টেরে হ্যাঁ ওখানে নাচুন। রায় বয়ান।
এখানে জায়গা ছোট, ওখানে নৃত্য করুন। হরি বল। হ্যাঁ, বসে বসে। হরায়ে রায় বয়ান, হরায়ে রায় বয়ান, হরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে, হরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে, হরায়ে রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, আবার রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, আবার রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, বৃন্দাবনে কইল আরম্ভ। নাগর টেরে টেরে, রায় রায় বয়ান, নাগর টেরে টেরে, রায় রায় বয়ান। আমার গোবিন্দ আর চোখের আধান দিকে তাকাচ্ছে। মহাজন বলে, দেখো শুধু তাই নয়, আর গোপীরা কি করছে? আহা, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল। ওই না মধ্যে নিতাই গৌর হরি বল, হরি বল। নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর টেরে টেরে, হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে, হেরোয়ে রায় বয়ান। শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ছটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নটবর সঙ্গে কলাবতীর ঘটা। নবজল ধর যেন বিদ্যুতের ছটা, ওই নবজলধারী যেন হরি বল, হরি বল। ওই না নবজলধারী যেন বিদ্যুতের ছটা, নবজলধারী যেন বিদ্যুতের ছটা। নাগর টেরে টেরে, হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে, হেরোয়ে রায় বয়ান। সকলে বলে উঠলেন, এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এদিকে এসো। এইভাবে নাচলে তো হবে না। সকল কবি বলে উঠলেন, আলাদা আলাদা নাচতে হবে। একসঙ্গে নাচলে তো বোঝা যায় না কে ভালো নাচে কে মন্দ নাচে, বোঝা যায়? হ্যাঁ, তুমি কত বড় নটবর, একটু নেচে দেখাও দেখি, নাচো। খোলটা রাখো, রাখো। কি গো মা, কত বড় নটবর একটু দেখা যায়? হ্যাঁ, খোলটা রাখো, খোলটা রাখো, একটু নেচে দেখাও। যেই না বলেছে গোবিন্দ বলছে, কেন আমি কি নাচতে জানি না? ও জানো বুঝি? শোনো, এটা কিন্তু ধেনু চড়ানো মাঠ ভেবো না যে ধেই ধেই করে নাচবে আর তাই মেনে নেব। এই রাস মঞ্চে নাচতে গেলে অনেক নিয়ম আছে, তাহলে আলাদা আলাদা নাচবে। আবার যে নৃত্য প্রতিযোগিতায় জয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আলা ভোলা গোয়ালিনী এরা আবার কি পুরস্কার দেবে। আচ্ছা বেশ, কিভাবে নাচতে হবে বলো? শোনো রাখো শ্যামনাগ, আলাদা আলাদা ভাবে নাচবে। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, আর শুনেছি তুমি নাকি নটবর, তবে নেচে দেখাও কিভাবে নাচবে। তুমি যখন নৃত্য করবে, শুনে না, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, আবার না নড়িবে, না নড়িবে, না 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 নড়িবে বনমালা বুঝিব বড়া। তোমার না লড়িবে, ওরা না লড়িবে, তোমার না লড়িবে বনমালা বুঝিবে বড়া, না লড়িবে বনমালা বুঝিবে বড়া, না লড়িবে বনমালা বুঝিবে বড়া। দিকে দাঝে না খেটা ঘুঘরু লাগবে ঝাপ, দিকে দাঝে না খেটা ঘুঘরু লাগবে ঝাপ। এদিকে এসো। তুমি যখন নৃত্য করবে, তোমার গন্ড মুন্ড নড়বে না, নুপুরের কড়াই নড়বে না, গলার বনফুলের মালা সেটা দুলবে না। এইভাবে কি নাচ হয়? এটা নড়বে না, ওটা নড়বে না, এইভাবে নাচ হয়? শোনো, না পারলে হার স্বীকার করো। বলছে শোনো, আরো আছে শর্ত। কি শর্ত? তুমি যখন নৃত্য করবে শ্যামনগর, তখন না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না লড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, না নড়িবে
না নড়িবে, তোমার না নড়িবে নাসার মতি নয়নের পল। তোমার না লড়িবে না সারমতি নয়নের পাল, না লড়িবে না সারমতি নয়নের পাল, না লড়িবে না সারমতি নয়নের পাল। থেকে দাজে না খেটা ধুগরু নাচনি ঝা, দিকে দাজে না খেটা ধুগরু নাচ ঝা ঝা। নাচো। চিন্তা করছি এইভাবে কি নাচ করা যায়? কি গো মা বলুন তো, ঘরে ছেলে মেয়েরা যখন নৃত্য করে আসরে বা স্টেজে নৃত্য করে, তখন কি হয়? বসন ভূষণ সব নড়বে দুলবে, তাই না? চিক 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 করবে, তবেই তো ভালো দেখাবে। তা নয়, এটা নড়বে না, ওটা নড়বে না, সেটা নড়বে না। তাহলে এক কাজ কর, এই যেটা তুমি পারবে সেটা কর। গলায় বস্ত্র নাও, আজ হার স্বীকার করিয়ে ছাড়ো। পারবে না যখন হার স্বীকার করুক। কি গো মা, তাই তো? ঠিক তো? হার স্বীকার করাবো। হ্যাঁ, দেখি গলা বস্ত্র নাও। আচ্ছা, সকল গোপীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলো, হে ব্রজ গোপীগণ, হে ব্রজগোপীগণ, এই রাস মঞ্চে দাঁড়িয়ে এই রাস মঞ্চে দাঁড়িয়ে রাস নৃত্যে রাস নৃত্যে আমি হার স্বীকার করলাম। আমি নাচবে? সহজে কেউ হারতে চায়? ঠিক আছে, নাচো। তবে আরো আছে শর্ত। তুমি যখন নৃত্য করবে, উদ্ভট তালেতে যদি হার বনমালী, চূড়াবাসী কেড়ে লয়ে দিব কর তাল। তোমার চূড়াবাসী, তোমার চূড়াবাসী, তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দেব কারো তাল, চূড়াবাসী কেড়ে লয়ে দেব কারো তাল, চূড়াবাসী কেড়ে লয়ে দেব কারো তাল। দিকে দাধে না খে ধুগরু নাচনি ঝা, দিকে দাধে না খে ধুগরু নাচনি ঝা ঝা ঝা। হরি বল হরি বল। চিন্তা করছি এত শর্ত তো দিল, একটা কাজ করা যায়। এরা আলা ভরা গোয়ালিনী, এরা না হয় শর্ত দিয়েছে, বাজনা তো আর এরা বাজাতে জানে না, আর বাজনা না বাজালে নাচও করতে হবে না। সেই ভালো। এই যে অব্রজ গোপীগণ, তোমরা তো এত শর্ত দিলে, বাজনা ছাড়া তো নাচ হয় না, হয় কি? বাজনা বাজাবে কে? তোমরা বাজনা বাজাতে জানো? কই দেখি আরেকবার বাজাও দেখি। যেই বলেছে বাজাও, এক এক সখী এক এক যন্ত্র বাজাতে শুরু করেছে। মা কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বিনা, ললিতা বাজায় বিনা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় গোবিনা, বিশাখা মৃদঙ্গ, ওই না ললিতা বাজায় গোবিনা, বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজায় শব্দ স্বরা, রায় দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত স্বর, রায় দেখে রঙ্গ। তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা, গোরা রঙ্গ দেবী। আমার চিত্ররেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী, ওই না ইন্দুরেখা বিনার বাজায় মন্দিরে সুদেবী। দিগে দাঝে না খেটা থবগু নাচনি ঝা, দিকে দাধে না খেটা ধুগরু নাচনি ঝা, দিকে দাধে না খেটা ধুগরু নাচনি ঝা ঝা ঝা। আর উপায় নেই। শোনো শোনো শ্যামনগর, যদি তুমি হেরে যাও কি করবো? চূড়াবাসী কেড়ে নেব। আর জিতে গেলে যদি জিন রায়কে দিব, আমরা হব দাসী। আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। দুঃখিনী শুনে হাসি। ওই বাসিটা কোথায়? তুমি যদি হেরে যাও, বাসি কিন্তু আমাদের। তাহলে বাসিটা রাসমঞ্চে রাখা যাবে না। কার হাতে দেওয়া যায়? কমিটির কাছে রাখা যায়। নৃত্য প্রতিযোগিতায় যে জিতে যাবে বাসিটা সে পাবে। কে আছে কমিটির ভক্ত? কে আছে?
একটু বাঁশিটা নিয়ে যান, যখন জিতবে বাঁশিটা তখন দিয়ে দেবেন। আপনি কে আছে কমিটির ভক্ত? কমিটি দাদারা কোথায়, একটু হাত তুলে দেখান তো। ঘুমাচ্ছে? তাহলে কে নেবে বাঁশি? কাকে দেব? না, দাদা দিদিকে কেউ থাকলে আসুন, আসুন দাদা, উপরে উঠে আসতে হবে। বাঁশিটা হাতে নিন আর সবাইকে দেখান, আর সেই সঙ্গে বলুন যে নৃত্য প্রতিযোগিতায় আজকের এই রাস মঞ্চে যে জয়ী হবে বাঁশিটা আপনি তাকে দিয়ে দেবেন। একটু বলুন। এই রাস মঞ্চে নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তার হাতে এই বাঁশিটা তুলে দেবো। মা দেখতে পাচ্ছেন ভগবানের বাঁশি দাদা ভাইয়ের হাতে উঠে গেছে। তা শুধু বাঁশি যখন হাতে উঠে গেল, একটু তো বাঁশিটা হাতে করে নিয়ে নাচতে হবে। হ্যাঁ, একটু গোবিন্দকে সুখ প্রদান করতে হবে। শ্যাম সুন্দর কি, প্রাণ গোবিন্দ কি, মদন মোহন কি। কত সুন্দর নৃত্য করেছে দেখেছেন তো? যেমনই নাচুক, তালে নেচেছে তো, বেতালে তো আর নাচেনি। হ্যাঁ, আর এই 4 খুঁটির মাঝখানে দাঁড়িয়ে নৃত্য করা যাত্রার দ্বারা সম্ভব নয় মা। হ্যাঁ, খুব সুন্দর নৃত্য হয়েছে, খুব ভালো হয়েছে দাদা ভাই, খুব ভালো। গোবিন্দের নৃত্য দর্শন হলো। এবার গোবিন্দ বলেন, শোনো রায়ধনী, এবার রাধারানী হয়ে কে নাচবে? কই দেখি হাত তুলো। তুই নাচবি? আচ্ছা, ভালো করে নাচবি, নাহলে কিন্তু আমরা হেরে যাব। ঠিক আছে, একজন হোক, একজন হোক। খুব সুন্দর, খুব সুন্দর ছোট্ট বাচ্চা মেয়ে। এই যে গোবিন্দ সেবায় এসে ও যেমন পেরেছে তেমন নৃত্য করেছে, খুব ভালো নেচেছে। সবাই আশীর্বাদ করবেন, এইভাবে যেন গোবিন্দকে আনন্দ দিতে পারে, সুখ প্রদান করতে পারে এবং ওর যেন কৃষ্ণ ভক্তি হয়, এই প্রার্থনা সবাই করুন ভগবানের চরণে আমাদের ছোট্ট বোনের জন্য। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাহলে শর্তগুলো তো দরকার। কি কি শর্ত রাধারানীর এবার শর্ত দিচ্ছে গোবিন্দ?
হে রাধে, আমাকে নাচালে, এবার তুমি নাচো। কিভাবে নাচতে হবে সখীরা বললেন। গোবিন্দ বলেন, শুনে নাও। শোনো শোনো, কেমন ভাবে নাচবে জানো? অমর চাঁদ বাদনী নাচ তো দেখি, চাঁদ বাদনী নাচ তো দেখি, আহা, চাঁদ বাদনী নাচ তো দেখি, চাঁদ বাদনী নাচ তো দেখি। তাতা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তাতা থইয়া থইয়া বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, ঝা ঝা ঝা। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। আহা দ্রুত গতি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিত। হরিবল হরিবল, চরণে না বাজিবে মতি, দ্রুতগতি চরণে না বাজিবে মতি, দ্রুতগতি চরণে না বাজিবে মতি। তাতা থইয়া থইয়া তিরিগিটি নাগিনি ঝা, তা থইয়া থইয়া তিরিগিটি নাগিনি ঝা, ঝা, ঝা। শোনো রাধে, বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি, তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। হারিলে কাড়িয়া লব তোমার বেসর কাচরি, আর জিনিলে তোমাকে দিব। জিনিলে মানে যদি জিতে যাও, আমার মহনা মুরলি দিয়ে দেব। এই বাঁশিটা পণ রইল, জিতে গেলে তুমি পাবে। নাচো ধ্বনি। শ্রীমতী রাধা নৃত্য আরম্ভ করলেন। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় নিতাই জয় গো।
বলেন শ্যাম নিতাই গৌর হরিবল হরিবল। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যাম নগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়। অমনি মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়। সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। সবাই বলে রায় জয় নগর হারিলে। এই যে দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী হরিবল হরিবল নিতাই হরিবল। দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসে। তা তা থইয়া থইয়া ঝিনিকি ঝিনাক ঝিনিঝা। তা তা থইয়া থইয়া ঝিনিকি ঝিনাক ঝা ঝা। রাধা রানী কি জয়। কার জয়? সবাই মিলে রাধা জয় দিচ্ছে। রাধা রানী কি। কই আপনারা তো দিলেন না, জয় দিতে হবে তো। আচ্ছা দেখা যাক, দুই দিকে জয় দেওয়া হবে, কার দিকে ভোট বেশি করে দেখব। আগে গোবিন্দের দিকে হোক, হ্যাঁ দেখি কে কে দেয় গোবিন্দের জয়। ভোট কোন দিকে বেশি পড়ে দেখবো। হ্যাঁ, শ্যাম সুন্দর কি, প্রাণ গোবিন্দ কি, মদন মোহন কি। এই যে দেখো অনেকেই কিন্তু ভোট দেয়নি। এই যে আমার দিকে সবাই হাত তোলেনি। এবার রাধারানীর দিকে দেখা যাক। রাধারানীর দলের লোক এখানে বেশি আছে কিন্তু। ওমা চাইবেন না রাধারানী হেরে যাক, চাইবেন না তো। সবাই কিন্তু আমরা রাধারানীর দলের লোক, ঠিক আছে? জোরে জোরে জয় দেবেন। রাধা রানী কি, রাশেশ্বরী বিনোদিনী কি, প্রেমময়ী রাধা রানী কি। যে কজন ভোট দেয়নি তাদের এখনো ভোটার হয়। সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে, সবাই বলে রায়েরই জয় নাগর হারিলে। মুরলি লুকায় দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, মুরলি লুকায় হরিবল শ্যাম চারি হরিবল। পানে চায়। ওই না দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসালে। বলি ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে। হ্যাঁ ছিছি নাগর কি করিলে। ছিছি নাগর কি করিলে। রাসনৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। রাজনীতিতে হেরে গেলে গোপী মণ্ডলী হাসাইলে, রাজনীতিতে হেরে ওই না গেলে। গোপী মণ্ডলী ভাসাইলে। রাজনীতিতে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। ছিছি নাগর কি করিলে। ছিছি নাগর কি করিলে। যেই না রাধার জয় দিয়েছে সবাই বলে রায়ের জয়। রাধানী বললেন সখী আমার জয় দিস না, আমার বধুর জয় দে, কারণ সে হেরেছে বলেই আমরা জয়ী হয়েছি। সে যদি জিতে যেত আমরা কি জিততে পারতাম? হ্যাঁ, আর ভগবান সর্বদাই ভক্তের কাছে হার স্বীকারই করেন না, কারণ তিনি ভক্তকে তার মাথায় করে রেখেছেন। তাই ভক্তকে যদি তিনি যদি জয়ী হন, ভক্ত যদি হেরে যায় তাহলে কি হবে? তাই ভক্তকে মাথায় করে রাখলেন, নিজে তার চরণে থেকে হার স্বীকার করলেন। হরি বল। আজ সখীরা বলে উঠলে রাধে দুঃখ করিস না, একসঙ্গে যুগল নৃত্য কর, আমরা একটু যুগল দর্শন করি। এমন সময় হলো কি মা, রাসচক্র বন্ধ হলো, দেবাদিদেব মহাদেব ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করেছে। ভোলানাথ রাসমঞ্চে যেই না প্রবেশ করেছে রাসচক্র বন্ধ হয়ে গেছে। যেই না রাসচক্র বন্ধ হয়ে গেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাসমঞ্চে কেউ ঢুকেছে, কেউ না কেউ রাসমঞ্চে ঢুকেছে। কে এলো? সকল গোপীকে বললেন তোমরা দেখো তো রাসমঞ্চে কে এলো। ভালো করে দেখো। ঘোমটা দেওয়া, তাই না? যাও যাও ডেকে নিয়ে এসো, যাও। বারবার যখন কাছে যাচ্ছে মা, ওই গলায় সাপ জড়ানো আছে তো, বারবার কি করছে?
কে গো, কে তুমি? ঘোমটা টেনে আছে, জিজ্ঞাসা করছে এক গোপী, কে তুমি? তুমি নাম কি? শ্বেত গোপী? গোবিন্দ বলছে আমার এত গোপী আছে, শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? ঘোমটা দিয়েছো কেন? যেই না বলেছে গোবিন্দ বলেন দেখো তো ভালো করে কে এলো। সকল গোপী ছুটে গিয়ে তার ঘোমটাটা, এত বড় আস্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছো, এখনই রাসমঞ্চ ছেড়ে চলে যাও। শোনো, আমি ছাড়া এই রাসমঞ্চে আর কোনো পুরুষের স্থান নেই। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, হে দয়াময়, যে লীলা আজ তুমি আমায় দেখতে দিলে না, আজ আমি তোমার রাসমঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম, এই লীলা তো কলিযুগে আমি জীবের ঘরে ঘরে প্রচার করব। তাই দাপর যুগের সেই রাস কলিতে হলো মহানাম যজ্ঞ। শিববিহীন কোনো যজ্ঞ হয় না, আপনারা জানেন। ভোলানাথকে বাহির করে দেবার পর এবার যুগল নৃত্য শুরু হলো। মা, এবার আপনারা যুগল দর্শন করুন, যুগল সেবা দিন। যুগল নৃত্য শুরু হলো কেমন ভাবে? নাচে তাথ, বেশ ঠিক আছে। নাচে কেমন ভাবে যুগল নৃত্য দর্শন করুন। নাচে শ্যামা সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচিতে নাচিতে তো যেদিকে যায়, সেদিকে ভক্ত গণ, চৌদিকে ভক্ত গণ অনুধ্বনি দেয়, তারা অনুধ্বনি দেয়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। তিতাখি তিতাখি গদে ঘেনা গদে ঘেনা গদে ঘেনা গদে ঘেনা যা, তাতা থইয়া তাতা থইয়া গদে ঘেনা গদে ঘেনা গদে যা, গদে ঘেনা গদে ঘেনা গদে যা, গদে ঘেনা গদে ঘেনা গদে যা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচিতে নাচিতে দো যেদিকে যায়, চৌদিকে ভক্ত গণ, চৌদিকে ভক্ত গণ অনুধ্বনি দেয়, তারা অনুধ্বনি দেয়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। সঙ্গে রাধা, বিনোদিনীরা। শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা, বিনোদিনীরা। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আচ্ছা, শয়ন দিতে হবে তো বাবা?
কালকে যেহেতু কুঞ্জভঙ্গ আছে শয়নে দিতে হবে, তো আসুন রাধা গোবিন্দের যুগল নৃত্য দর্শন করুন। আর যদি সেবা দিতে চান সেবা দিতে পারেন। আর আসুন আমরা দুটো ভজন গান আস্বাদন করে নিই, তারপরে আমরা রাধা গোবিন্দকে শয়ন দেব। রাধা গোবিন্দ যুগল নৃত্য করছে, সখীরা যুগল হেরে যুগল কোনো গান গাইছে। জয় রাধেশ্যাম। সবাই মিলে একসঙ্গে। আচ্ছা আপনারা নাচবেন তো না? তাহলে এবার দাঁড়া, নাচুন। রাধে 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 জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। একসঙ্গে হাত তুলে রাধে 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 নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম রাধে রাধে নাম রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে নামে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। महिमा उनकी सब जग जाने। ओ महिमा उनकी सब जग जाने। बोलिए राधा रानी की जय। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जप करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। ओए सबसे प्यारी नारी, ओए सबसे प्यारी नारी। बोलिए राधा रानी की जय। कृपा दृष्टि वर्षाया करो, राधे राधे नाम जप करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। जय राधेश्याम राधेश्याम। সবাই মিলে একটু হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয় ললা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। ওই না বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ঘর, এ নামে আছে শুধু জয়। ও এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। সবাই বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গাও। বদনে ভরে এই নামে গাও বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসে না ভাই হরি বলে। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে পিছন দিকে। তোরা চল চল, আহা চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা ওই বল না বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসে না ভাই হরি বলে। এসো না হরি বল হরি হরি বলে এসে না ভাই হরি বলে। জয় রাধে জয় নিতাই জয় গৌরে। সারা রাত্রি নিত্য গীতে পরিশ্রান্ত সেবা করা সখীগণ রাধা গোবিন্দের যুগল সেবা দিলেন। আর মঞ্জুরি সখী যারা, তারা রাধা গোবিন্দকে শয়ন শয্যা পরি শয়নে দিলেন। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বর্ণনা দিলেন, দেখো দেখো রাশে জাগরণে নিকুঞ্জ ভাবনে ওই রাশে জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া আলসা ভরে, আলুয়া আলস ভরে অগসুতল কিশোরী আপনা পাশারি, সুতুল কিশোরী আপন পাশরে প্রাণনাথের কোলে, দেখো প্রাণনাথের কোলে। ওই না প্রাণনাথের কোলে, প্রাণনাথের কোলে। হেরে দেখো শিয়াবা সখী নিদি যায় ধনী ও চাঁদ বদনী, জয় ধনী ও চাঁদ বদনী শ্যামে অঙ্গে দিয়া পা, দেখো শ্যামে অঙ্গে দিয়া পা। ওই না শ্যামের দিয়া মা, শ্যামের দিয়া মা। আবার নাগরের বাহু শিথন করেছে
বিধান বসন ভূষা নাগরের বাহু সিধান করেছে কৃষ্ণ ভাষণ ঘোষা নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি আছে মেশা নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি আছে মাখা অগপরিহাস করি নিতে চাই হরি সাহস না হয় মনে তখন পরিহাস করি নিতে চাই হরি সাহস না হয় মনে ধীরে কর বল ধীরে ধীরে কথা বলো না করিও রোলে ধীরে কর বল না করে রোল দাসী জগন্নাথ ভলে দাসী জগন্নাথ ভলে তোমরা ধীর করো গো, না করিও গো, দাস জগন্নাথ মনে দেখো দাস জগন্নাথ মনে এই যে এই এখনই রাধা গোবিন্দকে ঘুম পড়ানো হলো সবে মাত্র ঘুমিয়েছে সাবধান আর কেউ কথা বলো না ধীরে ধীরে কগ কথা রাহি যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে না রাই জাগিলে শ্যাম জাগিবে আর তো ঘুম হবে চুপ না। ধীরে ধীরে কগ কথা রাহি যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ও ললিতা তোর মুখে কি ছোট্ট কথা আসে না ললিতা তোর মুখে কি ছোট্ট কথা আসে না চুপ ধীরে ধীরে কগ কথা রাহি যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কব কথা রাই যেন জাগে না সমস্ত সখীগণ সেবা পরা সখী মঞ্জরি সখী রাধা গোবিন্দকে নিভৃত নিকুঞ্জ মন্দিরে শয়নে দিয়ে মুকুঞ্জ থেকে বাইরে বেরিয়ে সবাই যুগল দর্শন করে যুগল গুণগান গাইছেন জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ 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 রাধে জয় কৃষ্ণ জয় জয় শ্রী হৃদয় গোষিতনাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল वंशा कल्पतरुवश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावने